মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টানা সংঘাতের জেরে অস্থির পুরো অঞ্চল। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বন্ধ করা হয়েছে একাধিক দেশের আকাশসীমা। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশ থেকে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েতগামী নিজেদের ফ্লাইট আগামী ৫ তারিখ পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দুবাই, আবুধাবি সহ এসব দেশের ফ্লাইট স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বুশরা ইসলাম। তিনি বলেন, শুরুতে বাতিল হওয়ার তথ্য বলা হলেও এটি বাতিল না, স্থগিত করা হয়েছে। শেষ মুহূর্তে পূর্ব ঘোষণা ছাড়া ফ্লাইট স্থগিত হওয়ায় বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। কেউ ফিরছেন বাড়ি, কেউ খুঁজছেন বিকল্প ফ্লাইট। টানা ফ্লাইট বাতিলে আন্তর্জাতিক ভ্রমণ ও কর্মসংস্থানের উপরও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইমিগ্রেশন শেষ করার পরে আমাদের ট্রানজিট ছিল 5.5 ঘন্টা। আমরা বিমানে উঠছি, বিমানে উড্ডয়ন করছি। আমরা মাঝপথে আমরা গেছি, যাওয়ার 2.5 ঘন্টা পরে আমাদেরকে বলতেছে যে সৌদি আরবের আকাশসীমা বন্ধ। আমাদেরকে রিটার্ন আবার আমরা ব্যাক করছি এয়ারপোর্টে। আমরা বাসা চলে গেছি। যাওয়ার পরে পরের দিন আবার সকাল সন্ধ্যা 6টা বাজে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আপনাদের ফ্লাইট পরের দিন সকাল 9টা হবে। আমরা রাত্রে অনেক কষ্ট করে এখানে আসি আমরা স্যারি খাইতে পারিনি। আমরা ইমিগ্রেশন শেষ করে আবার বিমানে উঠছি। উঠার পরে আমাদেরকে বলছিল আপনাদের একটু সমস্যা, আমরা জানাতেছি। আমাদের 6 ঘন্টা 25 মিনিট আমাদের ট্রানজিট দিছে অলরেডি। আমরা বিমানে ছিলাম 40 ঘন্টা প্রায় ছিলাম। থাকার পরে 40 মিনিট ছিলাম আমরা। থাকার পরে আমাদেরকে আবার বলতেছে যে আপনাদের যাওয়া যাবে না, আকাশসীমা বন্ধ করে দিচ্ছে। আমরা আবার বাসা চলে গেছি। কালকে আবার আমাদেরকে জানাইছে যে আপনাদের 5টা বাজে ফ্লাইট। এখন আসি দেখতেছি আমাদের দামান ফ্লাইটটা বন্ধ। আমাদের 3টা ফ্লাইট আমাদের ক্যান্সেল হয়েছে। ডাবল টাকা দিয়ে যাচ্ছি, ভিসা ক্যান্সেল হয়ে যায়। 5 তারিখে ঢুকতে না বলে আমার ছেলের ভিসা ক্যান্সেল হয়ে যাবে। কারণ সারা জীবনে চাকরি বাকরি করতে এখন ছুটিতে আইসে তার ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই জন্য আমি আবার ডবল টাকা দিয়ে আবার ডাইরেক্ট টিকিট করাইছি। হয়রানি হয়েছি, টাকা গেছে, টেনশন তো আছেই। ডবল টাকা দিয়ে আগে একবার কাটি 54,000 টাকা, আবার 60,000 টাকা দিয়ে আবার টিকিট কাটে আজকে ডাইরেক্ট পাঠাচ্ছি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ফ্লাইট চলাচলে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে গত কয়েকদিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট 131টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি বাতিল হয়েছে 23টি ফ্লাইট, 1 মার্চ বাতিল হয়েছে 40টি ফ্লাইট, 2 মার্চ বাতিল হয়েছে 46টি ফ্লাইট এবং 3 মার্চ বাতিল হয়েছে 22টি ফ্লাইট। বাতিল হওয়া অধিকাংশ ফ্লাইটই ছিল মধ্যপ্রাচ্যমুখী। টানা ফ্লাইট বাতিলের এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ভ্রমণ ও ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে বাংলাদেশের বিমান চলাচলে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় বিঘ্ন থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কবে নাগাদ স্বাভাবিক হবে আকাশপথ, সেটাই এখন বড় প্রশ্ন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।